বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামানের বক্তব্য বাংলাদেশে কঠিন কিছু ঘটার যে ইঙ্গিত, এটা জামাত ইসলামী বুঝতে পেরেছে। জামাত ইসলাম এটা নেগেটিভলি নিয়েছে, সরাসরি বলেনি, সবাই ইশারা ইঙ্গিতে ইনিয়ে বিনিয়ে অথবা প্রোনাউন ব্যবহার করে বলছে। আমরা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। দর্শক, সেনাবাহিনী প্রধানের যে বক্তব্য, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। আবারও যদি একটু সামারাইজ করি, তিনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন, যে ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে বেসিক্যালি আওয়ামী লীগকে নির্বাচনে চাওয়া হয়েছে। তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন, যার মাধ্যমে আওয়ামী লীগ এবং ভারতের প্রত্যাশা পূরণের কথা বলা হয়েছে। তিনি নির্বাচিত সরকার আসলে সমস্যা সমাধানের কথা বলছেন, যেটা ভারত এবং বিএনপির সুরে কথা বলেছেন। এগুলি সব সন্দেহজনক। ডক্টর ইউনূসকে যথাযথ সম্মান দেননি। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে এক ধরনের ধমক দেওয়া হয়েছে। এই বিষয়গুলো উদ্বেগজনক, এগুলো জনবিরোধী। অলরেডি ডক্টর ইউনূস সরকারের প্রভাবশালী উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ধরনের সফট প্রতিক্রিয়া ইঙ্গিতে জানিয়েছেন যে ডিপ স্টেট খেলছে, সরকার কাউকে ম্যানেজ করে চলে না, এই কারণে সহযোগিতা করছে না, ভারতের এজেন্ডা বাস্তবায়ন চেষ্টা অনেকেই করছে, সেনাবাহিনীকে ইঙ্গিত করে এটা বলেছেন। কিন্তু জামাত ইসলামী এ বিষয়ে, বিএনপি তো তাদের বুদ্ধিজীবীদের মাধ্যমে সেনাবাহিনীর প্রধানকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে, যেহেতু তাদের সাথে মিলে যাচ্ছে। বিএনপি এবং বিএনপির বন্ধু, বিএনপির প্রভু ভারতের সাথে মিলে যাচ্ছে। সেনাপ্রধান হোক আর আমাদের চুপ্পু সাহেব হোক, তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা তো বিএনপি করবেই, বিএনপি এটা করছে। কিন্তু জামাত ইসলামী ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে না, এটা খুবই ক্ষতিকর। জামাতের সেক্রেটারি জেনারেলের একটা বক্তব্য এসেছে বিভিন্ন গণমাধ্যমে, তার বক্তব্যের জিস্ট অংশটা আমি একটু আপনাদের শোনাচ্ছি ব্যাখ্যা করে। আমি মনে করি সেক্রেটারি জেনারেলের বক্তব্যটা সেনাবাহিনীর প্রধানের সেই অ্যাম্বিগুয়াস বক্তব্যের এক ধরনের প্রতিক্রিয়া। আজকে বিভিন্ন মহল থেকে হাসিনাকে রক্ষা করার জন্য, সেই খুনি মাস্টার মাইন্ডকে রাজনীতিতে অ্যাডজাস্ট করার জন্য, নিজের পদ পদবি রক্ষা করার জন্য, অথবা কখনো তার আমলে নুন খেয়েছেন। দেখেন, এই যে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে আমাদের যে অভিযোগ, সেটাই যে হাসিনাকে রক্ষা করার জন্য ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে। এটা হচ্ছে রাজনীতি অ্যাডজাস্ট করা। গোলাম পরোয়ার এটাই বলছেন, নিজের পদ পদবি রক্ষা করার জন্য। এর মানে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিএনপির প্রত্যাশা পূরণ করে দেয়, তাহলে পদ পদবি থাকবে, এটার দিকে হয়তো ইঙ্গিত করেছেন। অথবা কখনো তার আমলে নুন খেয়েছেন। সেনাপ্রধান তো তার আমলে নুন খেয়েছেনি, মাননীয় প্রধানমন্ত্রী এটা বলতেন, কিন্তু ডক্টর ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন না। সুযোগ সুবিধা তো পেয়েছেন, একসাথে বিমানে গিয়েছেন, এটা যাবেন, এটা স্বাভাবিক, এটা আমরা নেগেটিভ বুঝে দেখি, যেহেতু হাসিনাই তাকে সেনাপ্রধান বানিয়েছে, তার গোপন কিছু না। তার গুণ গিয়ে কৃতজ্ঞতা প্রকাশের জন্য, তাকে আড়াল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড আপনার যেভাবে বিভ্রান্তির ধূম্রজাল সৃষ্টি করেছেন, আমরা আজকে এই সভা মঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই। মানে সেনাবাহিনীর এই বক্তব্যের সেই কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়েছেন, সরাসরি বলেন। এখানে দেখেন, এই বিডিআর হত্যাকাণ্ড বা সেনা হত্যাকাণ্ড নিয়ে যে ধূম্রজাল সৃষ্টি, এটা ওই সেনাপ্রধানের যে বক্তব্য, যে কোনো ইফ বাট না, এটা বিডিআর ঘটেছে, এটাই রহস্য উদ্ঘাটন করতে চান না। অথচ সেনাবাহিনী অনেক বিডিআরকে হত্যা করেছে, সন্দেহজনকভাবে নিয়ে গেছে, নির্যাতন করেছে, এরকম অনেক অভিযোগ সাংবাদিক ইলিয়াসের ডিটেলস ডকুমেন্টারিতে আপনারা দেখবেন আছে। অথবা বিডিআররা এটা ফাঁদে পড়েছে, কিন্তু মাস্টার মাইন্ডে কারা তার বিডিআরদের মাধ্যমে এটা করিয়েছে, সেটা রহস্য উদ্ঘাটন করতে হবে। সেনাবাহিনী কেন অ্যাকশন নেয়নি, সেনাবাহিনী কেন বিরত থেকেছিল বিডিআরদের দমন করতে, হত্যায় কেন তারা চুপ ছিল ওই সময়টাতে, এসব প্রশ্ন উত্তর তো বের করতে হবে। এর মানে এই গোলাম পরোয়ার যে বক্তব্যটা, এটা মনে হয় সেনাপ্রধানের বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে তিনি কথা বলেছেন, বরং প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। তো জামাত সেনাপ্রধানের বক্তব্য অ্যাম্বিগুয়াস। যদি জনবিরোধী হয়, তাহলে জামাত জনগণের পক্ষে এবার অবস্থান নিয়েছে। আর সেনাবাহিনীর প্রধানের বক্তব্য যদি জনবিরোধী না হয়, তাহলে তার কোনো সমস্যা নেই, তাহলে জামাতের এখানে অবস্থানের প্রয়োজনীয়তা বা এটার কোনো গুরুত্বই নেই।
জামাতের আমির একটা কথা বলেছিলেন যে সেনাবাহিনী এবং জামাত ইসলামী একমাত্র দেশ পরীক্ষিত দেশপ্রেমিক। এখন অনেকে বলছেন যে এখন সেনাবাহিনী প্রধান যে কথাবার্তা বলছেন এখন দেশপ্রেমিক, কি বলবেন এখন? দর্শক, আমির জামাতের এই বক্তব্য নিয়ে অনেক প্রতিবাদ বা অনেক বিশ্লেষণ হয়েছিল, বিএনপির লোকজন অনেক আপত্তি করেছিল। কিন্তু দেখেন এখন তো বিএনপির লোকজন সেনাপ্রধানকে সমর্থন করছে। বিএনপির লোকজন তো ওয়াকারুজ্জামানকে দেশপ্রেমিক বলছে না, তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন, এটাই দেশপ্রেম, তিনি ঠিক আছেন, তার কারণে অন্য কোনো গোষ্ঠী সুযোগ পাচ্ছে না, কথিত বিপ্লবী সরকার গঠনের সুযোগ তিনি দিচ্ছেন না, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তাহলে সমালোচনাটা আমির জামাতের করেছিলেন বিএনপি, কিন্তু এখন তো বিএনপি সেনাপ্রধানকে দেশপ্রেমিক হিসেবে বলছেন, তাহলে তো আমির জামাতের বক্তব্য ঠিক আছে বিএনপির মতে। আর দেশপ্রেমিক বলার বিভিন্ন গ্রাউন্ড আছে, বিভিন্ন পার্সপেক্টিভ আছে। আমির জামাত কোন পার্সপেক্টিভে সেনাবাহিনীকে এবং জামাত ইসলামীকে দেশপ্রেমিক বলেছে সেটা ব্যাখ্যা আমরা দিয়েছি। এখন একজন দেশপ্রেমিকের যে বিচ্যুত হতে পারে না, ডেভিয়েশন হতে পারে না, বিষয়টা কিন্তু এরকম নয়, হতে পারে। আর হাসিনা সেই সেনাবাহিনী কিন্তু অনেকটা ধ্বংস করে দিয়েছিল বিডিআর বিদ্রোহের মধ্য দিয়ে। অতএব সেনাবাহিনী মৌলিকভাবে ঠিক আছে, কিন্তু সাময়িক বিচ্যুতি এবার ঠিক হয়ে যাবে। চরমোনাই এ বিষয়ে তাদের যে প্রতিক্রিয়াটা, এটা আবার আরেকটু ভিন্ন রকমের। সেনাপ্রধানের বক্তব্যকে আমলে নিয়ে সার্বভৌমত্বের হুমকি মোকাবেলায় করণীয় নির্ধারণ করতে হবে। সার্বভৌমত্বের হুমকি এটা জুজুর ভয়, এটা কিছু না। সার্বভৌমত্ব হুমকিটা আসলে তো আসবে ভারত থেকে, আর আপনি ভারতের চাওয়া পাওয়ার পক্ষেই তো কথা বলছেন। মানে চরমোনাই মনে হয় ভয় পেয়েছে, তারা এখন রাজনৈতিক দলগুলোকে চুপচাপ থেকে কাদা সরাসরি বন্ধ করতে বলছে। আসলে কাদা সরাসরি এগুলো কিছু না, এগুলো জুজুর ভয়। হ্যাঁ, আর এই কাদা সরাসরি বা এতে সার্বভৌমত্বের হুমকি কি আসলো? এটা দেশের ভিতরে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা, এটা দমন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলগুলো যদি মারামারি, কিন্তু সার্বভৌমত্বের হুমকি কি আসলো কেন? দর্শক, অধ্যাপক গোলাম পরোয়ারের বক্তব্যটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। জামাত সন্দেহ করছে সেনাবাহিনী প্রধানের ওই বক্তব্যকে, ডক্টর ইউনূস সরকারও সন্দেহ করছে। আসিফ মাহমুদের বক্তব্য আপনাদের শুনিয়েছি বা শুনবেন। অর্থ ব্যয় সংস্কারের পরেই সুষ্ঠু নির্বাচন দিতে হবে, অধ্যাপক গোলাম পরোয়ার এই বিষয়টাও বলেছেন। অর্থ ব্যয় সংস্কার মানে সংস্কারের আগে ডিসেম্বরে নির্বাচন, এই জিকির জামাত করছে না, তারা সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন চায়। এবং বিডিআর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ কিংবা সেনা হত্যাকাণ্ড, এগুলোর রহস্য উদ্ঘাটনের কথা জামাত বারবার বলছে। তিনি বলেন, তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান জামাত নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা তো নিষ্ঠুর এবং ফেসিস্ট যে তার ক্ষেত্রে শুধু ফেসিস্ট শব্দটি প্রযোজ্য নয়, বরং তিনি একজন স্যাডিস্ট। ইংরেজিতে তাকেই স্যাডিস্ট বলা হয়, যার পাষাণ হৃদয় খুন, গুম, নিষ্ঠুরতা এবং রক্তপাত দেখে একটু কাঁপে না, বরং এটা উপভোগ করে। শেখ হাসিনা কেমন এটা বোঝার জন্য মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চেয়ে এটা পড়েন, এখন বাজারে অ্যাভেলেবেল। শেখ হাসিনা আসলেই স্যাডিস্ট। যাই হোক দর্শক, আমরা বিশ্বাস করতে চাই যেহেতু জনগণ সেনাবাহিনী প্রধানের বক্তব্যটা নেগেটিভলি নিয়েছে, সেনাপ্রধান সেনাবাহিনী জনগণের কাতারেই থাকবে।